হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আরেকটি বিষয় নিয়ে এবং আরেকটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো থাম্বনেলটি থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো থাম্বনেলে দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট। আমরা যে ইমো ব্যবহার করি, সেই ইমোটি কয়টি ফোনে কোন কোন ফোনে অ্যাক্টিভ করা ছিল, কোন কোন ফোনে ব্যবহার করা হয়েছে, এখনও আছে, কিভাবে বুঝবেন? আর কোন কোন আপনার কে কে ব্যবহার করছে সেটা তো দেখা যাবে না, তবে কোন ফোনে ব্যবহার করছে সেটা কিভাবে দেখবেন সেটি দেখে দেবো আজকের ভিডিওতে। যারা আজ আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং যদি আপনাদের কোনো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আপনার বিস্তারিত অন্য কিছু জানতে বা কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো প্লাস আপনার লাইক শেয়ার যাবতীয় যা কিছু আপনাদের অপশন আছে, আপনারা অবশ্যই সব কিছুই জানেন। তো এগুলো আপনি করে দেন। এগুলোর মাধ্যমে আমি পরবর্তীতে একটি ভিডিও আপনাদের অন্য একটি বিষয় নিয়ে ভিডিও বানাতে আমি একটু নিজেও আগ্রহী হই। সকলে তো আর বেশি কথা না বলে শুরু করা যাক মেন ভিডিও। তো গাইস, আপনাকে প্রথমে যা করতে হবে, আপনি তো জানেন ইমোতে ঢোকার জন্য ডাটা কানেকশন লাগবে। তো সেক্ষেত্রে আপনি ডাটা কানেকশন দিলেন বা অথবা আপনি ওয়াইফাই নিলেন, আপনি যেটা ইচ্ছা। আমার ওয়াইফাই দেওয়া আছে। তো এখন আপনার যা করতে হবে, আপনার ইমো অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি আমার ইমো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে যা করতে হবে, আপনার দেখেন আপনার যে প্রথম আপনার প্রোফাইলটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি আমার প্রোফাইলটা এই জায়গায়, সবারটা এই জায়গায় থাকে। তখন ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখেন এখানে যে লেখা আছে সিটিং নামে অপশন। বাকিগুলো আপনি যদি জানা থাকে তো হলোই। তো আমি সিটিং নামে অপশন, আমি যেটার জন্য ভিডিও তৈরি করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সিটিংসে ক্লিক করলেন। ক্লিক করার পরে ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যা করতে হবে, এই যে নিচে দেখেন যে ম্যানেজ ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন এই যে মাল্টি ডিভাইস, মানে এর কয়েকটা ডিভাইস আছে, এগুলো নিয়ে মাল্টি ডিভাইস হয়। তো এখানে দেখেন টিক্স মার্ক দেওয়া আছে, আমার ডিভাইসটির মডেল দেওয়া আছে। যেহেতু আরেক আপনি যদি আরেকটি ফোনে অ্যাক্টিভ থাকে বা অন্য ফোনে অ্যাক্টিভ ছিল, কত মাস আগে ছিল বা 1 বছর আগে ছিল কি না, সেই ক্ষেত্রে এখানে এই যে নিচে আপনার এই যে টিক মারা, এই যে ফোনে অপশনটি দেখতে পাচ্ছেন, এর ঠিক এই নিচে ওটা সেই ফোনটি দেওয়া থাকবে। এরকমভাবে ডিভাইসের নাম সহ দেওয়া থাকবে। আর এখান থেকে ওই যেই ডিভাইসগুলো আছে সেটি যদি অ্যাক্টিভ থাকে এখনও পর্যন্ত, সেখানে এই মার্ক অপশনে টিক চিহ্ন দেওয়া থাকবে। আর যদি অ্যাক্টিভ না থাকে সেই ক্ষেত্রে লাল টিক মার্ক দেওয়া থাকবে। আর ডিভাইস নাম তো অবশ্যই ফোনে দেওয়াই থাকবে। সেক্ষেত্রে আপনি যদি চান সেটি ডিলিট করার জন্য বা সেট করার জন্য করার জন্য, সেক্ষেত্রে আপনি যদি প্রয়োজন মনে হয় আপনার কমেন্ট করে জানাবেন সেটা কীভাবে করবেন, সেটাই দেখিয়ে দিব অন্য এক ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সকলে উপকৃত হয়েছেন, আমরা একটু জ্ঞান আপনাদের অর্জন হয়েছে। সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।